সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। আমার জন্য কি সত্য এতটুকু সময় নেই? অথচ দিন রাত আমি তার জন্য ভেবে ভেবে মরছি। বাবার অত্যাচার সহ্য করতে পারছি না। দিন রাত মদ খেয়ে বাড়ি ফিরছে, এখন আমার লালু মশাইয়ের সঙ্গে হাত মিলিয়েছে। আর সত্য আসলে সাপ সাপ বলে দেবো, তুই যখন বিয়ে না করিস তাহলে তাহলে আমি আত্মহত্যা করবো। না না না, আমি আমি এসব কি ভাবছি, আমি এসব কি ভাবছি? ভাব চুমকি ভাব, যত খুশি ভাব, কিন্তু তোর ভাবনার সঙ্গে আমার ভাবনা কোনোদিন মিলবে না রে। কেন মিলবে না সত্য? মিলবে না। কেন মিলবে না? আমি তো কোনো ভুল করিনি, কোনো অন্যায় করিনি। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলতে খেলতে আমরা একে অপরকে ভালোবেসেছি, একথা মৌ জানে। তাহলে তোর ভাবনার সঙ্গে আমার ভাবনা কেন মিলবে না সত্য? মিলবে না রে চুমকি, মিলবে না। কারণ তুই যা চাইছিস তাই কোনো সম্ভব না। আগে মৌকে ভালো ঘরে ভালো বরে বিয়ে না দিয়ে তোকে আমি বিয়ে করি কেমন করি বল? কিন্তু এই ভালোবাসার খেলা আর কতদিন খেলবি সত্য? চুমকি, সেই ছেলেবেলায় মাকে হারিয়েছি, বাবার কাছে মানুষ হয়েছি। আমার বাবা সেই আগের বাবা নেই রে সত্য। তাই তোর কাছে আমার আমার একটাই অনুরোধ, আমার স্মৃতিতে এক চিলতে সিঁদুর দিয়ে আমাকে আমাকে আমার মাতাল বাবার হাত থেকে বাঁচা সত্য। আমাকে আমাকে তুই বাঁচা। এই চুমকি, তুই কি পাগল হয়ে গেলি? যাকে তুই মাতাল বলছিস তার আশ্রয় তো আমরা আছি নাকি? আর কটা দিন কষ্ট করে থাকতে পারবি না? তারপর তারপর ময়ের একটা গতি করে দিতে পারলেই তোকে আমি। আমাকে তুই বিয়ে করবি সত্য? আমাকে আমাকে তুই বিয়ে করবি? হ্যাঁ রে চুমকি, হ্যাঁ, তোকে আমি কম ভালোবাসি না রে। তবে কি জানিস, যখন তোকে বিয়ে করার কথা ভাবি বড় ভয় হয় রে। ভয়? কিসের ভয় সত্য? এই বেকার ছেলেটা তোকে কি খাওয়াবে কি পড়াবে সেই চিন্তায় বড় ভয় হয় রে। না রে সত্য, কোনো ভয় নেই। আমি আমি তার মাটির ঘরের মাটির বউ হয়ে থাকতে চাই, রাজভোগ বেনারসি চাই না রে সত্য। আমি শান্তির সুখ ভাত মোটা সুতোর কাপড় পরে আমি আমি তোর ভালোবাসার বউ হয়ে থাকতে চাই রে। আমি আমি তোর ভালোবাসার বউ হয়ে থাকতে চাই। চুমকি, তুই আমাকে এত ভালোবাসিস, এত ভালোবাসিস? বের করছি তোদের ভালোবাসা। কি বাবা তুমি? কেন অসময় এসে বুঝি তোদের ডিস্টার্ব করলাম? 100 বার করবো, 1000 বার ডিস্টার্ব করবো, তবে ওই সত্যের সঙ্গে তোর বিয়ে দেব না। কি বলছো তুমি বাবা? এই যে তোকে বড় ঘরে বিয়ে দেওয়ার জন্য কত টাকা নিয়ে এসেছি। যত টাকাই তুমি নিয়ে আসো না কেন, আমি আমি সত্যকে ছাড়া কাউকে বিয়ে করব না। এ টাকা নিশ্চয়ই তোমাকে লালু কোথায় দিয়েছে? শুধু কি টাকা, আমাদের এই বস্তিটা উচ্ছেদ করতে পারলে আমাদের বাড়িটা পাকা করে দিবেন, পাকা। তাই তো লালু গোসাই দলবল নিয়ে এসেছেন এই বস্তিটা উচ্ছেদ করতে। কি বললে? কি বললে কাকা? লালু গোসাই তার দলবল নিয়ে বস্তি উচ্ছেদ করতে আসছে? হ্যাঁ, এবার তোদের যা করার আছে তোরা কর, যা। হ্যাঁ, করবোই তো। আমরা এমনি এমনি বস্তি ছেড়ে দেবো নাকি? চুমকি, আমি আসছি। ওই সম্রাটকে ডেকে নিয়ে এসে লালু গোসাইয়ের 12টা বাজাতে আমিও চললাম। পারবে না, চলে গেল। ওই লালু গোসাইকে হাঁটানো তো সহজ ব্যাপার নয়, বুঝেছিস? হ্যাঁ, ওটা সহজ ব্যাপার নয়। বাবা সত্য কেমন হয় বেরিয়ে গেল। আমার আমার ভীষণ ভয় করছে। লালু গোসাই লোকটা মোটেই ভালো নয়। যদি সত্যের কোনো ক্ষতি হয়ে যায়। না না না, আমি এসব কি ভাবছি, আমি এসব কি ভাবছি? আমি যে সত্যকে ভালোবাসি, আমি যে সত্যকে ভালোবাসি। ভালোবাসা, ও কি মিষ্টি না শব্দ। কি পুলিশ বাবু তুমি? হ্যাঁ, ভালোবাসার টানে আমি তোর কাছে চলে এলাম রে চুমকি। ভালোবাসা? হ্যাঁ, একটু আগে তুই ভালোবাসার কথা বলছিলিস না, তাই শুনে আর আমি থাকতে না পেরে তোর কাছে চলে এলাম রে। কি বলছো গো পুলিশ বাবু? ভালোবাসা বড় মধুর, তাই না রে চুমকি? হয় না? ওরা বসতে নেই, যা ইচ্ছা তাই করুক। এই ফাঁকে তুই আর আমি দুজন মিলে একটু কিচির মিচির করে নিই। তুমি আমাকে ভালোবাসতে চাইছো? তুই কি মনে করেছিস তোর কণ্ঠে আমি ভজন গান শুনতে এসেছি? কেন? তুমি কৃষ্ণ, আমি রাধা সেজে তোমাকে ভজন গান শোনাবো। তুমি শুনবে না পুলিশ বাবু? এই শোনাবি বলছিস হ্যাঁ চুমকি? গো শোনাবো। তা শোনা তাহলে শোনাই। চুমকি। আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। আবার রাত দুপুরে প্রেমের সুরে পাগল বানাইছে। আমায় রাত দুপুরে প্রেমের সুরে পাগল বানাইছে। আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। আমার আতা গাছেতে তোতা
শোনালি চুমকি, কি গান শোনালে? এই তোর গাছ, আমি কথা দিচ্ছি, আজ থেকে তুই যা যা বলবি আমি তাই তাই শুনবো। আমি যাটা বলবো তুমি তাই তাই শুনবে? হ্যাঁ। তাহলে একটা কাজ করো না পুলিশ বাবু, বল। তুমি শুধু লালু গোসাইকে তার দলবল নিয়ে এই বস্তি ছেড়ে চলে যেতে বলো। এই চুমকি, ওরা যদি বস্তি ছেড়ে চলে যায় তাহলে তুই আমার ভালোবাসবি তো? বাসবো মানে তোমার কোলে চেপে দোল খেতে খেতে আমি তোমাকে প্রেমের গল্প শোনাবো গো পুলিশ বাবু। আর তোর এই সত্য? আর তো সত্যের কথা, সত্যের কি আছে? তুমি কত বড় পুলিশের চাকরি করো? সারা শরীর আমার করুণ মরছে রে চুমকি, করেন। কারণ কি বলছো গো পুলিশ বাবু? আমি যখন তোমায় ছোবো না তখন দেখবে বিদ্যুৎ এই চুমকি, তুই আমার কেমন করে জড়িয়ে ধরবি রে? আমার শ্বশুরই লাগবে না তো? তার মানে এর আগে তুমি ভালোবাসার ছোঁয়া পাওনি? আরে পেতেই তো আমি চেয়েছিলাম। এই তো সেদিন আমি বাসে করে যাচ্ছিলাম, হ্যাঁ। আমার পাশে সিটে তোর মতো সুন্দরী মেয়ে এসে একটা বসলো। আমি ভাবলাম সিনেমার মতো আমার বুকে মাথা রেখে ঘুমাবে, আমার ভালোবাসাটাও বাড়বে। দুঃখের কথা কি বলবো রে চুমকি, ওই হারামজাদি মেয়েটা বুকে ঘুমানো তো দূরের কথা, ওই হারামজাদি মাগিটা বুকে বমি করে দিল। খুব গন্ধ না পুলিশ বাবু? গন্ধ মানে একেবারে অমূলের মতো গন্ধ। এই 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 চুমকি, আমার একটু জড়িয়ে ধর না রে, আমি আর থাকতে পারছি না, গা ঠান্ডা হয়ে যাচ্ছে রে চুমকি। ধন্য রে চুমকি, ধন্য ধন্য রে, ধন্য। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো আমার তোমার মুখটা কি সুন্দর। আমি আচ্ছা বেরসিং মানুষ তো ছোট গোসাই বাবু, প্রেমের গান শুনে আমার ভালোবাসার কাঁচা গাঁথুন একবার জল ঢেলে দিলেন। আচ্ছা অপিথা, এত প্রেম আপনাদের কোথা থেকে আসে বলুন তো? ক্যালি ক্যালি, সব ক্যালি থাকা যায়, বুঝেছেন? ক্যালি। বেটি ক্যালি দেখাবেন না, ক্যালানি খেতে খেতে না বড়লোক হয়ে যাবে। তবে দাই বলুন অপিথা, এই আপনাদের এই তামলাটা না থালা গন্ডালা থেকেও পুলুম হয়। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ, আর এই তলিত্বতা থালা বেথাটা থেকেও নির্লজ্জ। নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ, আপনাদের এত করে বলার পরও আপনারা আবারও সেজেন বস্তি দখল নিতে। কেন আসবো না রে? কেন আসবো না? জানিস আমার দাদা এই বস্তিটা উচ্ছেদ করলে সেখানে বিলাত একটা কারখানা তৈরি করবে, আর সেই কারখানা থেকে আমি কোটি টাকা রোজগার করবো। পারবেন না, পারবেন না ছোট গোসাই, পারবেন না। অতগুলো মানুষকে তাড়িয়ে ফ্যাক্টরি করে নিজেদের রোজগার করা ধান্দা করলে আপনাদের সেই ধান্দা কোনোদিন সফল হবে না, কারণ অতগুলো মানুষের চোখের জলার দীর্ঘশ্বাসে আপনাদের সেই ফ্যাক্টরি ধসে পড়বে। অত তো থত দেখ, এই আমাদের মতো মানুষের ফ্যাক্টরি ঘল বালি সব থোদা হয়ে দাঁড়িয়ে আছে, আর তোদের ঘল বালিগুলো সামান্য ধল ভিত্তিতে তারা ধোতে পড়ে দেয়। আসলে কি জানি, আজকালকার দিনে না এই ভগবানের মাথা তাহলে উল্টো দিকে হয়ে গেছে। ছোট গোসাই, হ্যাঁ, তারা পাপের পিছন না মেলে না পুণ্যের পিছনে বাঁধ দিতে। ছোট গোসাই, বুঝতে পারলি না? বুঝতে পারলি না তো? তুই এদিকে আয়, আমি তোকে বোঝাচ্ছি। দেখ দেখ দেখ, যেমন এই অপিথালকে এখন যদি তুই কিছু বলি, কিচ্ছু তুই করবি না, কত করবি। কিন্তু আমার দাদা লালু কোথায় যদি বলে, এই অপিথাল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠ্যাংটা তুলে পায়খানা করুন, তো ভল ভল করে তাহলে পায়খানা করে ফেলে। ঠিক বলিনি? অতএব বুঝতেই পারছি এখন অধম্যের দয়। এই যে পুলিশ বাবু, আপনি এখন হাঁ করে দাঁড়িয়ে আছেন, যান লালু গোসাইকে তার দল বলিয়ে বস্তি ছেড়ে চলে যেতে বলুন। নো, ফিরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি রে সত্য। আমি লালু গোসাই বস্তি ফু মেরে ওপর দিকে ভাতায়। হ্যাঁ, এমনি এমনি এখানে আসিনি। এই দেখ, দোস্তুর মতো কোর্টের পেপারটা আমি সঙ্গে নিয়ে এসেছি। মানি না এই কোর্ট পেপার। বলছি না আমি লালু গোসাই, তাই ভালোই বলছি, আজকে রাতের অন্ধকারেই তোরা এই বস্তি ছেড়ে বেরিয়ে যাবি। আর তা না হলে এই বস্তিতে আমি আগুন ধরিয়ে দেব, আমার লোকজনদের দিয়ে তোদের মা বোনদের ইজ্জত লুট করাবো। এখানে জমা হবে শত শত লাশ, আর নেমে আসবে শুধু হাহাকার। তাই বলে অতগুলো মানুষের আশ্রয়ের ঠিকানা না করে দিলে ওরা কোথায় যাবে লালু গোসাই? উচ্ছন্নে যাবে। উচ্ছন্নে? তুই কি মনে করে দিলে এই আমার দাদা কি পঞ্চায়েত প্রধান যে কাটমানির টাকাগুলো তার পকেটে ভরে আছে?
আর দাদা তুই কি মনে করে আমার দাদা কি তোদের বত্তি থেকে নিয়ে লেগেতে নাকি? তাই যদি না হয় তাহলে এই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ বাবা, মুরগিকে যতই গরম দল খাওয়াও থেদ্দ ডিম পাবে না। তাছাড়া এই দল্লাটি সবাই জানে এই লালু গোসাই একবার যে ডিসিশন নেয় সে ডিসিশনটা কখনো চেঞ্জ করে না। অতএব ডিসিশনটা যখন চেঞ্জ করবো না তখন তোরা মানে মানে এখান থেকে সরে পড়বে। ভাই বুঝতে পারতি থোত, এখন তোদের অবস্থা কিরকম হইতে জানিস? ওই আন্দাল প্যানে আগুন লাগার মতো, থালা খুলে দিলেও বিপদ, বলে থাকলেও বিপদ। এখানে দাঁড়িয়ে থাকলে হবে? বস্তি থেকে মানুষগুলোকে হাত ধাক্কা দিয়ে বের করে দিয়ে আসুন। আমি এখনই যাচ্ছি গোসাই বাবু। চলুন চলুন ছোট গোসাই বাবু। কোথায়? বস্তিতে কেন? হিসাব আছে। 1 মিনিট। অতএব দেখ থত্ত, তুই তো বুদ্ধিমান লোক, এখন ভেবে দেখ কি করবি। ওই বোনটার সঙ্গে আমার বিয়ে দিবি নাকি পিছনে এত বড় একটা, তুই তো বুদ্ধিমান, তোকে আর নতুন করে কি বলবো বল, নিজেই বুঝ কি করবি। এই অফিসার চলুন, আমাদের হিসাব নেবো, চলুন 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 ছোট গোসাই বাবু। অফিসার অফিসার যাবেন না, শুনুন। আপনি কিন্তু কাজটা ভালো করলেন না লালু গোসাই। ব্যাস, আপনি যখন আমাদের কথা শুনলেন না, আমরা দল বেঁধে ওই সূর্যকান্ত বাবুর কাছে যাবো। আরে যা যা যা, তোরা বোধহয় জানিস না এই বস্তি ভাঙার অর্ডারটা কিন্তু সূর্যকান্ত চৌধুরী নিজেই দিয়েছে। তার মানে সূর্যকান্ত বাবু আমাদের কথা একবারও ভাবলেন না। ব্যাস, তাহলে আমাদের খেলাটাই দেখো। আমরা যদি ইশারা করি না, ওই বস্তি শুদ্ধ মানুষ ঝাঁপিয়ে পড়বে আপনাদের উপর। এই, তোদের ঝাঁপিয়ে পড়ার আগে আমি ঝাঁপিয়ে পড়বো তোর উপর। या देवी सर्गभूतेषु भद्ररूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। या देवी सर्गभूतेषु भद्ररूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। या देवी सर्गभूतेषु सत्यरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। আমি নারী, আমি শুধু শাড়ি চুড়ি পরা নারী নই, আমি সেই নারী যে নারী পুরুষের শক্তি, যে নারী সৃষ্টির জননী, যে নারী মায়াময়ী মমতাময়ী, যে নারী অসুর নাশিনী দানব দলনী, যে নারী অশুভ শক্তির বিনাশিনী, আমি সেই নারী। দিয়ে শালা মন মুখে কি ডায়লগ মারি। তবে তুই যাই বলিস সত্য, তোর বোনটা না বাঘিনী বটে। মায়ের দুধ যদি খেয়ে থাকিস তাহলে আমার দাদার সঙ্গে খালি হাতে লড়াই করে দেখা, দেখবি তো সারা শরীরটা না একেবারে খাবলে খাবলে নিয়েছে। আমি এখন আসছি নেবো, আমাদের এখনই দল বেঁধে ওই সূর্যকান্ত বাবুর কাছে যেতে হবে। তাকে জানিয়ে দিয়ে আসবো, অসহায় গরিব মানুষদের পথে বসে বড়লোক হওয়ার স্বপ্ন দেখলে তাদের সেই স্বপ্নকে আমরা ভেঙে গুড়িয়ে দেব। ভালোই ভালোই বলছি, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান গোসাই বাবু, নয়তো নয়তো এই পাখিনীর খেলাটা এবার তোকে দেখিয়ে ছাড়বো। তোর পাখিনীর খেলা দেখানোর আগে এই পাখির খেলাটা এবার তুই দেখে যা। আমি সম্রাট, মারবো ছবল ঢালবো বিষ, শালা চুলকে হবে 44। হ্যাঁ সম্রাট, সম্রাটের মতোই আমার ক্ষমতা, সূর্যের মতো আমার তেজ, আর আগুনের মতো লেলিহান, আর সমুদ্রের মতো ভয়ঙ্কর। কাজী আমার ভয়ঙ্করতার হাত থেকে যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি বস্তু ছেড়ে পালিয়ে যা। নারা সম্রাট, আমিও লালু, লালু গোসাই, বাঁশ দিয়ে ফু মেরে অপর দিকে ভাসাই। এমনি এমনি বস্তির আমি দখল নিতে আসেনি। এই দেখ, বস্তির মতো কোর্টের পেপারটাও সঙ্গে নিয়ে এসছে। মানি না, মানি না তোদের ওই কোর্টের পেপার, শুনবো না কোনো আইনের কথা। শুধু বলতে চাই এই বস্তির খেটে খাওয়া মানুষদের উপর যদি কোনো রকম অত্যাচার করিস, তারা যদি কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে শালা তোদের সব কটাকে না আমি একটা একটা করে বস্তির মাঠে পুঁতে ফেলবো। তুই কি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে আসছিস? চ্যালেঞ্জ! সম্রাট যেমন চ্যালেঞ্জ করতে জানে, তেমনি বস্তির মানুষদের রক্ষা করার জন্য আপোষ করতে জানে।
তাই ভালোই ভালোই বলছি এই বস্তি ছেড়ে করে বিদায় হ। আর যদি না যাই তাহলে এই বকুলপুর বস্তিতে তোদের রক্তের স্রোত বইবে, আগুনে ঝোল ছুটবে তোদের খন্ড খন্ড মাংসপিণ্ড, আর তোদের আপনজন অশ্রুবনায় ভেসে যাবে এই বকুলপুরের মাটি। তাই ভালোই ভালোই বলছি, খরগোশের মতোই এখান থেকে পালিয়ে যাও। বস্তির মাটিতে দাঁড়িয়ে কাউকে হুমকি দেখাবার চেষ্টা করিস না। মনে রাখিস, পিতৃ পরিচয়হীন বেজন্মা আমি, মানুষ হয়েছি নিষ্ঠুর সমাজের অনাদরে। এমন কেলেন কেলাবো তোকে শালা, চলে যাবি বিয়ারিস লাশ কাটা ঘরে। আরে ডায়লগটা মারবি পরে। এ দেখ, কোর্টের পেপারটা আছি আমি ধরে। মানে না শালা তোদের কোর্টের অর্ডার। ও, তোদের এত সাহস, এত ক্ষমতা! শুধু আমার ক্ষমতাকে দেখেছিস, বস্তির মানুষরা কত দুরন্ত কত দুর্দান্ত তুই জানিস না। যদি শালা জানতিস না তাহলে বস্তির মাটি নিয়ে ছিনিমিনি খেলা করতে আসতিস না। কাজেই সাবধান, না হলে শালা তোর পা থেকে মাথা অব্দি না চটকে 14 করে দেবো। 14। শয়তানি মোটকাটা আমার দাউ দাউ করে চলছে, আর তুই দাঁত বের করে খিল খিল করে হাসছিস। তোর এই দাঁতগুলো একেবারে আমি ভেঙে দেবো রে শয়তান! কে? এসব কি হচ্ছে? দুর্বলের প্রতি সবলের অত্যাচার করো রানী বাবু। তুমি? হ্যাঁ, দেখতে এলাম। দল বল নিয়ে কিসের এত তাণ্ডব? আমাদেরকে এই বস্তি থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্যই এই তাণ্ডব। আর তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না বউ? গোসাই বাবু, আপনার দলবল নিয়ে বাড়ি ফিরে যান। আর এই কথাটা যদি তোমার বাবা জানতে পারে? ড্যাডকে নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নেই। ড্যাডের ব্যাপারটা আমি বুঝে নেব, আপনি এখন আসুন। ওকে। তবে একটা কথা বলি যে আমি কিন্তু লালু গোসাই, পাশ দিয়ে ফুল মেরে ওপর দিকে ভাসে। মাইন্ডেড। মৌ, এবার তুমি খুশি তো মৌ? খুব খুব খুশি গো। তাহলে এবার আমাকেও যে খুশি করতে হবে। বলো বলো, তোমাকে আমি কিভাবে খুশি করতে পারি? আমার দেওয়া সিঁদুর তুমি সিঁথিতে পড়লে আমি খুশি মৌ। এই কি হলো? কি হবে কিছু বলো। শুনবে? কি হলো কি হবে কিছু বলো, শুনবে? দেখা হলো কথা হলো প্রেম হলো, দেখা হলো কথা হলো প্রেম হলো। এখনই বিয়ে করে বাড়ি চলো। কি হবে কিছু বলো, শুনবে? বাড়িতে এসে আগে কথা তো বলো, বাড়িতে এসে আগে কথা তো বলো, তারপরে বিয়ে করে ঘরে তোলো। কি হলো কি হবে কিছু বলো, শুনবে? কতদিন কত রাত মনে মনে চেয়েছি, তাই তো তোমায় আজ এত কাছে পেয়েছি। কতদিন কত রাত মনে মনে চেয়েছি, তাই তো তোমায় আজ এত কাছে পেয়েছি। এত দেরি আর ভালো লাগে না, মনটা পাগলটা বুঝেও তো বোঝে না। পারলে তোমার সাথে এখনই যাই। কি হলো কি হবে কিছু বলো, শুনবে? লা লা লা।
খবরদার বলছি, আমার মুড খারাপ করবে না। কাকা এমন অবুঝের মতো কথা বলো না কাকা। আমি কিছুই বুঝতে চাই না, আমি কিছুই শুনতে চাই না। দেখ সত্য, আমি হলাম বস্তির সর্দার, তাই আমি যা বলবো সবাইকে তাই শুনতে হবে। তাই বলছি সম্রাটের ওই মৌকে এই বস্তি ছেড়ে চলে যেতে হবে। না কাকা না, এমন কঠিন আদেশ তুমি করো না কাকা, এমন কঠিন আদেশ তুমি করো না। মৌ যে আমার মায়ের পেটের বোন, মা বাবা মারা যাবার পর সেই ছোট্ট থেকে আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে না খেয়ে তাকে খাইয়েছি, নিজে মোর কষেছি তাকে আমি লেখাপড়া শিখিয়েছি। ও যে আমার বুকের পাঁজর, সেই বোনটাকে তাড়িয়ে দিলে আমি যে আর বাঁচবো না কাকা, আমি যে আর বাঁচবো না। তাছাড়া সম্রাট আমাদের কেউ না হলেও বস্তিবাসীর সে প্রাণ। সম্রাট ছাড়া এই বস্তিবাসীদের রক্ষা করবে কে? দরকার নেই রক্ষা করার, তবু ওদের চলে যেতে হবে। কাকা কাকা এমন নিষ্ঠুর তুমি হও না কাকা, এমন কঠিন আদেশ তুমি করো না। কি হচ্ছে রে, কি হচ্ছে সত্য? দেখ না চুপকি, তোর বাবা সম্রাট আর মেয়ের উপর কেমন নিষ্ঠুর আদেশ করছে। কি আদেশ করছে রে? ওদের ওদের ওই বস্তি ছেড়ে চলে যেতে। না 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 বাবা না, তুমি এই কথা ফিরিয়ে নাও বাবা, তুমি এই কথা ফিরিয়ে নাও। না, কখনো না। কে বলছে? তুমি বলছো না পেটের মদ বলছে? আমি মদ খেয়েছি, আমি আমার পয়সা দিয়ে খেয়েছি, তাই বলছি সম্রাটের মৌকে এই বস্তি ছেড়ে চলে যেতে হবে। মনে করছেন কি সামান্য করে টাকার বিনিময়ে তোর বাপ যেন মৌ আর সম্রাটকে এই বস্তি থেকে তাড়িয়ে না দেয়? শোনো বাবা, বড় হওয়ার স্বপ্নে বিভোর হয়ে তুমি যদি ওদের বাড়ি থেকে তাড়াতে চাও, তাহলে আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি তুমি আমাকে যতই মারো মামা, তবু তবু আমি ওদের বসতে থাকে কিছুতেই যেতে দেব না বাবা। আমি আমি কিছুতেই যেতে দেব না। চলে যাব, আমি এখান থেকে চলে যাবো রে চুমকিদি। না, তুই কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। না রে, যেখানে শ্রদ্ধা ভক্তি স্নেহ মায়া মমতার কোনো স্থান নেই, যেখানে টাকাই সর্বস্ব, সেখানে আমারও থাকার কোনো প্রয়োজন নেই। এ কি বলছিস তুই বউ? আমি বাইরে থেকে তোদের সব কথা শুনেছি, তাই আর আমি এখানে থাকবো না, আমি চলে যাব। না ও দাদা দাদা দাদা, কাকা যদি আমাকে আর সম্রাট থেকে তাড়িয়ে দিয়ে ভালো থাকতে পারে, থাকুক না। তাতে যদি কাকার বড় লোক হওয়ার স্বপ্ন পূরণ হয়, ও সেই পথে আমরা কেন বাধা হয়ে দাঁড়াবো বলো তো? অসম্ভব বাবার একবার তুমি। আমি আমি কিছুতেই মেনে নেব না, আমি কিছুতেই মেনে নেব না। তবু তোর বাবা চিরকাল আমাদের কাছে দেবতা হয়ে থাকবে, হ্যাঁ? কারণ এই মানুষটাই তো সেই ছোটবেলা থেকে আমাদেরকে খাইয়ে পড়িয়ে বড় করেছে। তবে কাকা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ দাও, কিন্তু সম্রাটটাকে তুমি চলে যেতে বলো না কাকা। না, ওই সম্রাটকেও চলে যেতে হবে। কাকা, তুমি ঝিনুকটির কথাটা একবারও ভাববে না? মাস্টারমশাই মারা যাওয়ার পর ঝিনুকটি কেমন পাগলের মতো হয়ে গেছে। সম্রাটদাই তোকে আগলে আগলে রেখেছে বলো, তাই সম্রাটদা চলে গেলে ঝিনুকটির কি হবে কাকা? তুমি এত নিষ্ঠুর বাবা। একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা হিংস্র হয়ে ওঠে, ঠিক তেমনি একটা মানুষ টাকার গন্ধে না তার থেকে অনেক বেশি হিংস্র হয়ে ওঠে। যেমন যেমন ওই লোকটা হয়েছে। কিন্তু কাকা তো বউকে নিজের মেয়ের মতো ভাবতো। আরে বাবা, ভাবতো না। আরে বাবা, জানো না আমাদের দেশের পুরুষরাই তো কন্যা সন্তান চান না, অথচ বাড়িতে সুন্দরী সুন্দরী বউ খুঁজে বেড়ায়। না, যেমন ঝিনুকটি না, কাকা আমার কাছে বাবার মতন স্নেহে আমাকে বড় করে তুলেছে। ভুল, আবার ভুল। এই বিবেকানন্দের সেই বাণী শোনোনি? বাবার চেয়ে যদি কেউ বেশি বাসে ভালো, যেন তা ধোঁকা। আর মায়ের চাইতে যদি কাউকে বেশি লাগে আপন, তাহলে তুমি একটা বোকা। ঝিনুকটি ঠিক কথাই বলেছে বউ। আমার বাবার ভালোবাসার মধ্যে মায়া মমতা কিচ্ছু ছিল না, কিচ্ছু না। এই যাওয়ার সময় আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি বাবা,
সত্যি যদি ওদের তুমি বস্তি থেকে তাড়াতে চাও, তাহলে আমি আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, কোনো সম্পর্ক রাখবো না, কোনো সম্পর্ক রাখবো না। চুমকিদি শোন, চুমকিদি তুই আমার জন্য তোর বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করিস না রে, কেননা আমি তো তোদের সত্যিকারের কেউ নই। তাই যদি হয় তাহলে দেরি করিস না, যা যা যা, পালিয়ে যা, পালিয়ে যা, নালে এখানকার রাবণ না সীতা হরণের মতো তোকে হরণ করে নিয়ে যাবে। এসব তুমি কি বলছো? বলছিস না, তাড়াতাড়ি পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। কিন্তু আমি কি নিয়ে বাঁচবো জিনু? কেমন করে ভুলে যাব সেই শৈশবের কথা? এই বিরাট পৃথিবীতে আমার এই বোনটা ছাড়া আর কেউ নেই রে জিনু, কেউ নেই। দাদা, ও দাদা, দাদা, দাদা তুমি এত ভাবছো কেন বলো তো? আমি তো লেখাপড়া শিখেছি, বলো দেখবে আমি একটা চাকরি ঠিক পাবো, তখন তোমাকে আমি ঠিক এখান থেকে নিয়ে চলে যাবো। ঠিক যাবো? এই এই তুই যাবি কিনা বলতো? ও কাকা, তুমি এত ভয় পাচ্ছ কেন গো? হ্যাঁ, যাবো যখন বলেছি ঠিক চলে যাবো, আর কোনোদিনও এখানে আসবো না। তোমরা সবাই ভালো থেকো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর হিয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার মনে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন উড়বে না ওর পায়ে। তুই জানতে বল, তুই ফিরে আয়, ফিরে আয় বল, ফিরে আয়। এবার তোমার শান্তি হয়েছে তো কাকা? না 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 না, শান্তি নেই, শান্তি নেই, এবার আগুন জ্বলবে, ভয়ঙ্কর আগুন। না, আর আগুন জ্বলবে না। এবার সম্রাটকে টানতে পারলে সব আগুন নেভে যাবে। শালা বেঈমান। বেঈমান, বেঈমান, আজব দুনিয়ার আজব মানুষ বড় বেঈমান রে, সত্য। সম্রাট, হ্যাঁ রে, এরা সুখের কথা হিংসা করে, বিশ্বাস করলে ক্ষতি করে, এরই নাম হলো মানুষ। সম্রাট, চলে যাবো, চলে যাবো সর্দার। চুমকির মুখে আমি সব কথা শুনেছি, আর আমি এখানে থাকবো না। তোমরা কোথায় চলে যাবে না? তোমরা কোথায় চলে যাবে? আমিও তোমাদের সঙ্গে যাব, আমিও তোমাদের সঙ্গে যাব। আমাকে তোমাদের সঙ্গে নেবে? বলো না, বলো না, তোমরা আমাকে নেবে? এই আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, বলো তো, আচ্ছা বলো তো, আমার মা বাবা কোথায় গেছে? তোমরা জানো না? জানো না তোমরা? দাঁড়াও দাঁড়াও, আমি ফোন করে জেনে নিচ্ছি। হ্যালো, কে বলছেন? ভগবান বাবু বলছেন? হ্যাঁ স্যার, আমি বলছি, আমি। স্যার ভালো আছেন তো? আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা বলুন তো, আমার মা বাবা কোথায় গেছে? কি বললেন স্যার? জুমালয়ে? আমি জুমালয়ে যাব। জিনু,
ঝিনুক তুই শান্ত হ। সত্য সম্রাট, ঝিনুকে তোরা দেখিস আমি চলে গেলে মেয়েটা বড় একা হয়ে যাবে রে। বাবা মাকে হারিয়ে মেয়েটা একবার আত পাগলি হয়ে গেছে। এই শোনো শোনো, তোমরা তোমরা বুঝি আমার কথা চিন্তা করছো? না 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 না, আমার কথা তোমরা কেউ কিছু চিন্তা করো না। আমি ভালো আছি, আমি ভালো আছি। সম্রাট, কি করি বলতো? কাকার কথায় রাগ করে বউ এভাবে বস্তি ছেড়ে চলে গেল। এখন যদি সত্যি সত্যি ঝিনুকের মতো বই একটা কিছু হয়ে যায়। এই সম্রাট, সম্রাট তুই একটা কিছু কর, কিছু একটা কর সম্রাট। সত্য এখন থেকে যা করে তোরাই কর, আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। না না সম্রাট, না তুই যাস না। সম্রাট যাবে, আর না গেলে আমি পুলিশ ডেকে চড়াবো। তাই মনে রাখিস, আমি ঠেক থেকে ফিরে এসে ওকে যেন আর এই বস্তিতে না দেয়। রায় দিয়ে গেছে, রায় একেবারে সুপ্রিম কোর্টের রায়। সত্য সত্য, ঝিনুকুর বাড়িতে নিয়ে যা, আর এখন থেকে পারলে চুমকি কোর কাছে থাকার ব্যবস্থা করিস। আমি এখন আসছি। সত্য, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে চুমকি? আমি মৌকে ফিরে আনার জন্য মৌয়ের পিছনে পিছনে গেছিলাম। দেখলাম একটা গাড়ি এসে মৌয়ের গাড়ি দাঁড়ালো। তারপর একটা লোক চোখ মুখ বাঁধা গাড়ি থেকে নেমে মৌকে গাড়িতে তুলে দিয়ে চলে গেল। এই বিপদের সময় তুই আসছিস না। ওই কেন হাসবো না রে? কেন হাসবো না? আমি তো সেদিন কেঁদেছিলাম, করে কেঁদেছিলাম। কিন্তু কেউ শুনেনি আমার কথা, কেউ শুনেনি। কি করে শুনবে, কি করে শুনবে? এখানকার রক্ষা করতে নেই তো, শালা এক একটা হারামি। সম্রাট, সম্রাট তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি, কিছু একটা কর সম্রাট। আমি এখন কি করি বলতো? একদিকে তোদের অনুরোধ, একদিকে সত্যের ঘৃণা ভরা আদেশ, আমি কোনটাকে বেছে নেব? সব দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে তোমার তো মুখে ফিরিয়ে নিয়ে আসা উচিত সম্রাটটা। যাও সম্রাটটা, যাও যাও সম্রাটটা, যাও। তোরা ঠিক কথা বলেছিস, তোরা ঠিক কথা বলেছিস। এই খুনি গুন্ডা রক্তার সন্ধ্যা কেউ কোথায় না থাকলে তোরাই তো আমার আপনজন। আর মৌকুতে আমি নিজের বোনের মতন ভালোবাসি, তোরা কোনো চিন্তা করিস না। এতবার আমি সজ্জনের ঘৃণা ভরা আদর্শের কথা শুনে আমি ভুল পথে হাঁটছিলাম রে। মৌকুতে আমি নিজের বোনের মতনই ভালোবাসি, তোরা কোনো চিন্তা করিস না। আমি বেঁচে থাকতে মৌয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি শালা কেউ মৌয়ের গায়ে কাঁটার আঁচড় দিয়ে থাকে, তাহলে শালা সম্রাট তাকে শালা মারবে একদিন, আর ব্যথা থাকবে 365 দিন। এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, উদ্ধারকারী দলে আগে এক করে এগিয়ে যাচ্ছে। কিন্তু কি পারবে ওই বাঘের কবল থেকে হরিণীটাকে উদ্ধার করে নিয়ে আসতে? তা যদি না পারে, তাহলে তাহলে ওগো পবিত্র বাতাস, তুমি বইছো কেন? ওগো গঙ্গা, তুমি আমার ঝরঝর করে বয়ে চলেছো কেন? উত্তর দাও, উত্তর দাও ভগবান, উত্তর দাও। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? হাসছে, বসতে লোকের আগে করে গিয়ে আসছে। নৈতিকতার স্খলন দেখে, মানবতার পতন দেখে নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়েও লক্ষ জনেরই সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোল না কেন? উত্তর দাও, উত্তর দাও ভগবান, বস্তির লোকের উপরে অন্যায় অবিচার দেখে তুমি চুপ করে বেশ হলে কেন? উত্তর দাও ঠাকুর, উত্তর দাও। মৌ, যেভাবেই হোক তোকে আমি রনির কাছ থেকে
ছিনিয়ে নিয়ে আসবোই আসবো। তাই তো আমার দাদা লালু গোসাইয়ের সঙ্গে প্ল্যান করে আমি তোকে তুলে আনতে পাঠিয়েছি। এ কি, কে তুমি? অলিভা, অলিভা গোসাই, অনলি সিস্টার অফ লালু এন্ড ভলু গোসাই। এ আমার লোক, গুন্ডা বলতে পারিস। আমি একে পাঠিয়েছিলাম। তার মানে? হ্যাঁ ম্যাডাম, আমাকে পাঠিয়েছে তোমাকে ধরে নিয়ে আসার জন্য। তুমি এখন যাও। ওকে ম্যাডাম, আমি যাচ্ছি। তবে হ্যাঁ, এই মৌবনের নাটগুলো একটু বেশ ভালো করে টাইট দিয়ে দেবেন। আমি আসছি ম্যাডাম। ঠিক আছে। আমাকে এখানে ধরে এনেছো কেন? ভেরি সিম্পল, ছোট্ট একটা কম্প্রোমাইজ করার জন্য আমি তোকে এখানে ধরে নিয়ে এসেছি। এই যে ধর, তোর পেয়ারে রনি বাবুকে বল, রনি বাবু তুমি কোথায় আছো? শিগগিরই চলে এসো। এই অলিভা গোসাই আমার জীবনটা শেষ করে দিতে চাইছে। তুমি এসে আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাও, তা না হলে আমি তোকে একেবারে শেষ করে ফেলবো। এই নে ধর, বল, আর বল বলছি। ছি ছি ছি, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ করতে তোমার একটু লজ্জা করে না? না, এই হারামি বউ, তুই জানিস না আমাদের মতো বড় লোক মেয়েদের জন্য লাজ লজ্জা ভয় বিবেক মনুষ্যত্ব কিচ্ছু নেই। কিন্তু আমাকে এখানে ধরে এনেছো কেন? কেবলমাত্র তোর জন্য। আমার জীবনটা ছটফট করে মরছে, আমার প্রেম ভালোবাসা ডুকরে ডুকরে কাঁদছে। অথচ আমি বুঝতেই পারছি না যে এটা আমার দোষটা কোথায়। বুঝতে পারছিস না? তোর এই সুন্দর চেহারায় মিষ্টি মিষ্টি কথায় তুই আমার মনের মানুষ রনি বাবুকে ছিনিয়ে নিতে চাইছিস, কিন্তু না, আমি কখনো তোকে তোর টার্গেটে পৌঁছতে দেব না। আজ আমি তোকে মেরে শেষ করে ফেলবো। আমাকে মেরে ফেললেও তুমি তোমার টার্গেটে পৌঁছতে পারবে না, কারণ জোর করে আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারলেও রনিকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কারণ 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 রনি শুধু আমার। তুই জানিস না এই অলিভা গোসাইয়ের পথে যদি কেউ কাঁটা হয়ে দাঁড়ায়, সেই কাঁটাকে কিভাবে কাঁটা দিয়ে তুলতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। আজ আমি তোর গলা টিপে মেরে শেষ করে ফেলবো। নালি দলিত বেদায় দতিল তোমরা কি তুই বুঝতে পারবে না, এলা কোনো লো মানে না, তাই এদের নাম ললনা। এই দন্নে বলেছে প্রয়োজনে দেনে পলো, তবু কারোর প্রেমে পড়ো না। তুমি এখানে? এই তোমার কোনো চিন্তা নেই মো, আমি যখন চলে এসেছি তখন তোমার কোনো ভয় নেই, একদম ভয় করো না। তুই এখানে কিসের জন্য এসেছিস? এই তুই জানিস না আমি এখন মোয়ের সঙ্গে প্রেম করবো, তুই এখানে কি করছিস? এই বেলি যা দা দা, তুই এখান থেকে দা। চলে যাব মানে? আজ আমি ওকে মেরে শেষ করে ফেলবো। এই জন্য মেয়েলা ফায়াল বিগেতে তাগলি পায় না, কেন জানিস? কেন? কেন জানিস না? কারণ ফায়াল বিগেতের কাজ হচ্ছে আগুন নেভানো, আর তোলা তো শুধু আগুন জ্বালাতে জানে। ছোড়দা, বাবা 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 বাহ, কি সুন্দর কথা। হ্যাঁ, তুই যেমন নলিকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখে, তুই জানিস আমিও মোহকে নিয়ে কত রকম স্বপ্ন দেখি। স্বপ্ন, নানা রঙের স্বপ্ন, রঙিন রঙিন স্বপ্ন। তোমাদের সব মিথ্যে প্রেমের স্বপ্ন না পুরো ছাই হয়ে যায়। এই অলিভা গোসাইয়ের এত কমজোর ভাবিস না। আজ পর্যন্ত আমি জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। পাবি না, এইভাবে কিছুতেই তুই রনি বাবুকে পাবি না। আসল ব্যাপারটা কি হচ্ছে জানিস? তুই থাকতিস, তুই ভগবানকে ডাকতিস মাকে পাবার জন্য। আসল কথা তা নয়, মায়ের পায়ে পথ হারি দেখবি ভগবানকে পেয়ে যাবে। তোমরা যে অলিক স্বপ্ন দেখছো না তা তোমরা নিজেরাই জানো না। হ্যাঁ গো, অলিক স্বপ্ন মানে কি গো? উই বাবা লে গো, আমাকে নিয়ে তো রঙিন রঙিন স্বপ্ন দেখছো তুমি, আর অলিক স্বপ্ন মানে জানো না? গা থালা, এত বলো হলাম ফুটকাল পকোলা লিংলে দিয়ে জানি না, তাহলে অলিক স্বপ্ন মানে জানবো কি করে? মরুভূমিতে হাজার চিৎকার করে ডাকলেও যেমন জল পাওয়া যায় না, তেমনি আমাকে আর রনিকে আলাদা করা তোমাদের এই যে মনস্কামনা না, সেটা কোনোদিনও পূর্ণ হবে না। হবে হবে, মনস্কামনা কিভাবে পূর্ণ করতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। এই হারামি রনির পেটে ওলে বাবালি বাবালি বাবালি, একেবারে শেষ করে ওলে ফেলবো ওলে তোকে। ওলে তোলে আইলে ওকে ঠালা আমি বাঁধবো নালে, ওকে মালিক নালে। না, ওকে আজ আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। গা থালা, একবার মৌকে নিয়ে দাদা টানাটানি করতে, এখন মৌকে নিয়ে তুই টানাটানি করতি, আর আমি কি ভ্যালেন্দা ভাববো? ছোড়দা, হ্যাঁ, আচ্ছা আপনারাই বলুন তো, আমি কি 3 নম্বর ছাগল থানার নেতা কুদে মানুষ? হ্যাঁ, আমার কি কোনো দায়িত্ব নেই? এই জন্য তোদেরকে বলে জানিস, থাকলে দোবাখানা তবে কতুলি পানা, দোবাখানা তবে কতুলি পানা, মৌয়াল অলি খানা একটা দেখাবে না, অভাবে ভালো তো হবে না। অলি অলি অলি, তোর স্বভাবে ভালো তো হবে। কি হলো
সাহস থাকে না তাহলে অস্ত্র ফেলে আমার সাথে খালি হাতে লড়াই করে দেখা। দেখবি এক একটা মারে না তো শরীর থেকে 206খানা হাড় আমি ভেঙে ফেলে দেবো। খালি হাতে নয় রে, রক্ত চাই, রক্ত, প্রেমের রক্ত। আমি তোর প্রেমের রক্ত নিয়ে আমি আমার প্রেমের রক্ত দান করবো। কি বলি মনে শয়তানি, আমি লালু গোসাই, পাশ দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসাই। শয়তান! আরে আলি, ওরে আমার পেছনে কেন? আমি ওর হাতে শিরাগুলো কেটে নিতে চাই বর্দা। তুই ওর হাতে শিরা করতে চাইছিস কেন? আরে বাবা, আমি তো ওকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে রনিকে তোর কাছ থেকে ও ছিনিয়ে নিতে চাইছে। দূর পাগলি, তোর এই বর্দা থাকতে তুই কাজ করতে যাবি কেন? তুই ঘরের ভেতরে যা, তোর হয়ে কাজটা আমি কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি। যা। তবে দেখো দাদা, শিকার করতে গিয়ে নিজেই যেন আবার শিকার হয়ে পড়ো না। আরে তুই ঠিক বলেছিস, শিকার। অনেকদিন আগে থেকেই তো ওকে আমি শিকার করবো বলে ভাবছিলাম রে। আজ সেই সুযোগটা তুই আমার হাতের কাছে এনে দিয়েছিস। খবরদার শয়তান, একদম আমার কাছে আগে অলিভার কথা মতো তুমি আমাকে তোমার রক্ত দান, না, তোমার এই দেহটা দান করবে, তারপর সালা যা হয় হবে। এত সাহস, এত ক্ষমতা, তুই আমার পেটে লাথি মারিস? আজ তোকে আমি একেবারে একেবারেই ঠান্ডা হয়ে গেল। এই অবস্থায় ওকে আমি ভোগ করবো। দুঃশালা, শালা ঠিক মেন টাইমে এসে গেল দাঁত কালানে বাঞ্চালাম। এই নিয়ে কভার হলো না, আমি সে কথা বলছি না। তাহলে মেয়েটাকে আবার প্রাণে মেরে ফেললেন কেন? দুঃখ হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। এই নি দুফোঁটা চোখে জল ফেলে এটা দিয়ে মুছে নিন। আমি সে কথা বলছি না গোসাই বাবু। আমরা পুলিশরা এমন অনেক দৃশ্যের সাক্ষী যেটা দেখে চোখে জল এলেও আমাদের কিছু করার থাকে না। তবে যাই বলুন গোসাই বাবু, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। মেয়েটাকে অফিসার, আমি লালু গোসাই, পাশ দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসাই। আমি বলছি বেশি ভাষণ না দিয়ে এই লাশটার এখন কি হবে তাই বলুন। মাল্লু কোথায়? মাল্লু? ও ইয়েস। এতে 20,000 আছে। মার্ডার কেস, মাত্র 20,000 টাকা। আরে বাবা, বাকি 30,000 টাকা ঠিক সময় আপনার পকেটে পৌঁছে যাবে। সে তো আপনাকে দিতেই হবে, নাহলে যে আপনার জীবন পোকাটা আমার হাতে বেরিয়ে যাবে। স্যার, আমি কম ঘুঘু নই, আমি হলাম হারামির হাত বাক্স। এই কে আছেন? লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দেয়। কেন জঙ্গলে? কেন নদীর জলে নয়? কেন না জঙ্গলে? কাল সকালে পরিষ্কার খবরের কাগজে ছাপা হবে, মৌ রাগ করে বাড়ি থেকে চলে গেলে জঙ্গলে জঙ্গলিদের হাতে অত্যাচারিত হয়ে খুন হয়। কেমন বুদ্ধি দিলাম গোসাই বাবু? আরে না, হোয়াট এ গুড আইডিয়া। আচ্ছা অফিসার, আপনার এই মাথা থেকে এত বুদ্ধি কি করে বেরোই বলুন তো? আসুন তো দেখি, বসুন। আপনার এই মাথায় বাজিয়ে আরো কিছু বুদ্ধি বের করতে পারি কিনা। আমি সূর্যকান্ত চৌধুরী,
সমাজে একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান, নাম শুনলে লোকে যাকে স্যালুট করে, তার ছেলে ওই বস্তির একটা মেয়ের জন্য পাগলামি। মানবো না, ওরে এই পাগলামি আমি কিছুতেই মেনে নেব না। কোথাকার কে মৌ মারা গেছে বলে ঘরে বসে শোকে দুঃখে পাগলামি করবে? অসম্ভব, এ আমি কিছুতেই বরদাস্ত করব না, কিছুতেই না। কি পেয়েছে কি ওর বাবা? ছেলেটা আমার তার ভালোবাসার মানুষটার জন্য একটু দুঃখ প্রকাশ করতে পারবে না? শুধু ছেলে কেন, মৌকে তো আমি ভালোবেসে ফেলেছিলাম, তাকে এবারের বউ করবো বলে আমি কথা দিয়েছিলাম। কিন্তু বেদাতা, মৌয়ের কপালে সে সুখ লেখে নেই। তুই কোনো চিন্তা করিস না রানী, তোর খুব শীঘ্রই আমি বিয়ে দেবো। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। করিস না, আমি তোকে কথা দিচ্ছি, মৌ রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাক, আমি তাকে ঠিক খুঁজে বের করবোই। পারবে না মামা, তুমি আমার মৌকে আর কখনোই খুঁজে আনতে পারবে না। আমার মৌ যে আমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে মামা। তবুও তোকে ভুলে যেতে হবে বাবা। ওরে মনে রাখিস, বয়ে যাবার জল আর চলে যাবার সময় যেমন কোনোদিনই ফিরে আসে না, তেমনি দুর্ঘটনা মনে করে রে, তোর মৌ আর কোনোদিনই ফিরে আসবে না। আমার না, আমি এরকম কখনোই ভাবতে পারবো না মাগো। রনি, আমার মৌ আবার ফিরে আসবে মা, আবার ফিরে আসবো। রনি, তুমি বলো মা, মৌকে আমি কেমন করে ভুলবো? মৌ যে আমার ভালোবাসা। তবুও তোকে সেই জীবনের কথা ভুলে নতুন জীবনের কথা ভাবতে হবে। যে মেয়েটা আমার বেঁচে থাকার প্রাণ স্পন্দন, তাকে বলে আমি নতুন জীবনের কথা কেমন করে ভাববো মাগো? রনি, ও অথচ দেখো আমি কত বড় অপরাধী। শুধুমাত্র আমার ভুলের জন্য তার প্রাণটাও অকালে চলে গেল। ও মাই গড! দেখ, মৌ যদি তোর কপালে না থাকে তাহলে তুই আর আমি কি করতে পারি বল? তবে আমি তোকে কথা দিচ্ছি, মৌকে যে মার্ডার করেছে আমি কিন্তু সালা তাকে ছাড়বো না। আচ্ছা মামা, বলো না আমার মুখ আর কোনোদিন ফিরে আসবে না? বলো না, চুপ করে আছো কেন? বলো আসবে না, বলো। আমার মুখ আমার কাছে আর কখনোই ফিরে আসবে না। তাই এইভাবে তিল করে বেঁচে থাকাচ্ছি। আমি নিজেকে শেষ করে দিতে চাই, মা। খবরদার রনি, ওই মোরার মুখ থেকে তোর মুখ থেকে শুনতে পারবো না, আমি কিছুতেই শুনতে পারবো না। রনি, আমি এই পিস্তল ধরে নিজেকে শেষ করে দেবো। ছেড়ো। একটা মেয়ের জন্য তোমার জীবনটাকেই শেষ করে দিতে চাইছো? ছি ছি। ড্যাড, আমি মানছি মৌয়ের এই হঠাৎ দুর্ঘটনায় তোমার মানসিক অবস্থা খারাপ হতেই পারে, তাই বলে আত্মহত্যার পথ বেছে নেবে? আপনি ঠিক কথা বলেছেন জামাই বাবু। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে জন্ম দিয়েছে, সেই মায়ের প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? যে বাবা তোকে শৈশব থেকে হাঁটা চলা শিখে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখে মানুষ করলো, সে বাবার প্রতি তোর কোনো দায়িত্ব নেই? বিরাট চৌধুরী বাড়ির একমাত্র সন্তান হয়ে তোর কি কোনো দায় নেই রনি? মামা, হ্যাঁ রনি, তোর মামা তো ঠিক কথাই বলেছে। দুর্ঘটনার বশবর্তী মৌ যখন চলে গেছে, তখন ওই অতীতের কথা বলে কি তোকে বর্তমানকে নিয়ে ভাবতে হবে। না মা, না, আমি যে মৌকে ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারছি না মা। রনি, আমি তোমাদের কাছে হাত জোড় করছি মা, আমাকে তোমরা কেউ বাধা দিও না। আমি শেষ করে দিতে চাই নিজেকে, শেষ করে দিতে চাই। এই রনি, আবার তুই মোরার কথা মুখে আনছিস? তুই কি জানিস না বাবা, তোকে ছাড়া আমি বাঁচবো কেমন করে? বল রানী, আমি বাঁচবো কেমন করে? মরতে যদি চাস তাহলে তুই আগে আমাকে মার, আমাকে মেরে ফেল, আমার বুকে গুলি কর, আমাকে মেরে ফেল। ছেড়ে দাও নিয়তি, ওকে বাধা দিও না, ও যা খুশি তাই করো। তবে একটা কথা ভুলে যাও না, আমি সূর্যকান্ত চৌধুরী, তোমার বাবা। তোমার চেয়ে যে অভিমান আমার অনেক বেশি, তাই আমার শেষ কথা তুমি ভালো করে শুনে নাও। হ্যাঁ, ওই মৌকে ভুলে তুমি যদি অলিভাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে তুমি তোমার মাকে বিধবা সেই দেখবে। এই রনি, তুই এইভাবে জেদ ধরে বসে থাকিস না ভাগনা। মা বাবার দিকে আবার তাকিয়ে দেখ, তুই রাজি হয়ে যা ভাগনা, তুই রাজি হয়ে যা। তাহলে ভেঙে দিলে আমার হাতের শাখা, মুছে দেবার শীতের সিঁদুর, আমাকে তুই বিধবার বেশি সাজিয়ে দে,
সাজিয়ে দে, সাজিয়ে। এসব তুমি কি বলছো মা? আমার না, আমি তোমাকে তোমার স্মৃতির সিঁদুর মুছে দিতে পারবো না মাগো, পারবো না। তাহলে তুই আমাকে কথা দে বাবা, ওই লালু গোসাইয়ের বউ অলিভাকে তুই বিয়ে করবি? বল তুই রাজি, তুই রাজি, তুই রাজি। বেশ, তবে তাই হোক। এই চৌধুরী বংশের একমাত্র সন্তান হিসেবে আমি তোমাদের এই প্রস্তাবে রাজি। আমাদের একমাত্র সন্তান এ বিয়েতে রাজি হয়েছে, এটা কত বড় আনন্দের বিষয় বলো। শোনো শোনো, এই সংবাদটা ওই লালু গোসাই আর অলিভামাকে দিয়েই আমি আসছি। তারপর আমরা অ্যারেঞ্জ করব আমাদের একমাত্র সন্তানের বিবাহ অনুষ্ঠানে। করো, তোমরা সব আয়োজন করো, হারমদার বারে সাজিয়ে দেয় এই চৌধুরী বাড়ি। চারিদিকে জলকে উঠুক আলোকের ঝলকানি, তবু তোমরা কেউ আমার এই মনটাকে ভরাতে পারবে না। কারণ আমি যে পারলাম না ওই রনির বউকে বকুলপুরের ফাগুন বউ করে তুলতে, পারলাম না, পারলাম না, পারলাম না। যাক শালা, এতদিন আমি নিশ্চিন্ত হলাম। আমি তো ভেবেছিলাম কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে, কিন্তু না, কেঁচো খুঁড়তে কেঁচোই বেরিয়ে এসছে। এত সহজ আমি সাপ বাড়িয়ে আসতে দিতাম নাকি? আমি হলাম শালা হারামির হাত বাক্স। মৌকে তোরা যতই খুঁজে বেড়াস না কেন, ময়ের তথ্য কেউ খুঁজে পাবি না। এবার শুরু করব এই হারামি হাত বাক্সর আসল খেলা। কি খেল খেলবে গো পুলিশ বাবু? হ্যাঁ, খেল। এই তোকে নিয়ে নে, এই প্রেম প্রেম খেলবে রে চিমকি। সত্যি বলছো? হ্যাঁ রে, তোকে না দেখার পর আমার শরীরটা কেমন হচ্ছে প্রেম প্রেম খেলবো বলে। শুধু তোমার কি গো পুলিশ বাবু? এমনিতে তোমাকে আমি দেখেছি, তোমার মনে ও প্রেমের শুশুড়ি শুশুড়ি কাটছে। না না, তুই মিথ্যা মিথ্যা বলছিস। আমার গা ছুঁয়ে বলছি গো পুলিশ বাবু, সত্যি সত্যি আমি তোর প্রেমে পড়ে গেছি। না না, তুই আমার গা ছুঁয়ে মিথ্যা মিথ্যা বলছিস চুমকি। আমি তোর গায়ে হাত দিয়ে বললাম, তুই বিশ্বাস করলি না তো? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। এই চুমকি, ট্রাই করছিলাম রে, তোকে আমি ট্রাই করে দেখছিলাম রে চুমকি। তার মানে তুমি এর আগে বুঝি ভালোবাসার ছোঁয়া কারোর কাছে পাওনি? আর পেতেই তো আমি চেয়েছিলাম, কতজনকে তো আমি ভালোবাসলাম। এই তো সেদিন কত মেয়ের বিয়ে আমি ভেঙেই দিলাম, কত ছেলের প্রেম ভঙ্গ করলাম, কত মেয়েকে আমি ধর্ষিত হতে দেখলাম, কত ছেলেকে ধর্ষণের সুযোগ করে দিলাম। অথচ আমি বুড়ো বলে, জানিস চুমকি, আমাকে কেউ পাত্তাই দিল না। আর তুই যখন নিজে থেকে ভালোবাসার শিশিড়ি দিতে এসেছিস, তখন কি তো ছেড়ে দেওয়া যায় বল? তুমি কি ভালো গো পুলিশ বাবু? শুশুড়ি, আমার সারা শরীরে শুশুড়ি লাগছে বাড়ি। এই চুপি, এক কাজ কর না রে, তোর আর আমার দুজনের মধ্যে যখন ভালোবাসার শুশুড়ি জেগে গেছে, তখন চল না সবকিছু খুলে ফেলে দিয়ে দুজনে যে চিলকে নি। তুমি কি অসভ্য গো পুলিশ বাবু? বিয়ের আগে সবকিছু খোলাখুলি করে চুলকি করলে আমার বুঝি লজ্জা করবে না? এই তাহলে এক কাজ কর, এই কয়েকদিন পরে আমার ভাগ্নের বিয়ে, আর এই সামনের লাগ্নে তুই আর আমি। সেটা তোমাকে বিয়ে করবো গো পুলিশ বাবু। তার আগে আমার একটা কথা আছে। কি কথা বল? তুই সব কথা আমি শুনবো। শুনবে তো? হ্যাঁ। তাহলে একটা কাজ করো, বল। তুমি শুধু মৌকে খুঁজে এনে দাও। মৌ? আরে মৌকে তোরা পাবি কোথায়? তাকে তো লালু গোসাই মার্ডার করেছে। আমি তাকে নিজের হাতে জ্বালাম জল। এই ওসব কিছু না, ওসব কিছু না। এই চিমকি, এবার তুই আমার বিয়ে করবি তো? করবো গো পুলিশ বাবু, করবো। তোমার সঙ্গে আমার বিয়ে হবে ওই জালার জঙ্গলে, পোড়া মন্দিরে। চিমকি, সাদলো বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ
বানাইলো মোরে বৈরাগী লাভে ওগা খাইলাম জবাগো খাইলাম ওগা খাইলাম গো লাল ওগা খাইলাম জবাগো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগু ডুগি আমি লাউ দিয়া বানাইলাম ডুগু ডুগি সাদের লাউ হায় হায় লাউ কি লাউরে চুমকি পুলিশ বাবু লাউ সাদের লাউ সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী বাবু বাবু ও গোসাই বাবু কোথায় আপনি বেরিয়ে আসুন আমাকে জবাব দিয়ে যান এখানে হরিপদ তা স্বাস্থ্যকর আমার চিৎকার করছিস কেন? জানেন না আপনি কিছুই জানেন না আমি কেন চিৎকার করছি কেন কি হয়েছে হরিপদ? ঠকিয়েছেন আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছেন আমাকে ধোকা দিয়েছেন না হরিপদ, তোর এখন মাথা ঠিক নেই। তুই মদ খেয়ে আমার সঙ্গে কথা বলতে এসছিস? হ্যাঁ আমি মদ খেয়েছি কিন্তু মদ খেলো আমি ভুল বলিনি আপনি তো বলেছেন সম্রাটার মৌকে এই বস্তি থেকে তেড়াতে পারলে আমার বাড়িটা পাকা করে দেবেন পাকা চুমকির বিয়ের খরচ খরচা সব দেবেন কোথায় গেল আপনার সেই প্রতিশ্রুতি এসব কথা আমি তোকে বলেছিলাম। এই গোসাই বাবু বেশি পাইচারা করবেন না ও ভগবান আজ আমার জন্য বউয়ের জীবনটা শেষ হয়ে গেল আরে এসব তুই কি সম্রাট বলছিস? রাজ হয়নি। কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, কি বলছিস এসব? আপনি তো মৌকে খুন করে সব দোষ সত্যের ঘাড়ে চাপিয়েছে দেখ হরিপদ, এসব ব্যাপারে আমি কিছু জানি না। শুনুন আপনাকে বলছি মিথ্যে খুনের দায়ে ওই সত্যের যদি কিছু হয় আপনাদের আমি কাউকে ছাড়বো না কাউকে না কতু করবি লালু গোতায়ের মতো বাঘের তোলা কিচ্ছু করতে পারবি না। পারবো পারবো ছোট গোসাই এই বেইমানির বদলে আমি ঠিক নেব তা কি করলে নিবি ছোট থেকে দেখছি আমাদের এত বড় ভারতবর্ষ এত এত লোক সবাই মিলে যদি মুতে দেয় না তো পাকিস্তানটা ভেতে দেবে তবু পাকিস্তানের কিছু করতে পারলো না তোলা কি করে করবি ঠিক আছে দেখে নেব হরিপদ, আমি লালু লালু গোসাই বাস দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসাই, তাই আস্তে আস্তে এখান থেকে বিদায় হো। বস্তির মানুষদের একটা একটা করে বিদায় করলো এই সম্রাটের কাছে তোমাকে কৈফিয়ত দিতেই হবে লালু গোসাই। কৈফিয়ত? হ্যাঁ কৈফিয়ত বলো বলো মৌকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? আরে সে খবর আমি কি করে বলবো? এই লালু গোসাই কিন্তু আমার কাছে খবর আছে তোমার লোকজনরা সেদিন মৌকে জোর করে তুলে নিয়ে এসেছে। না আমি থেমে না মিথ্যে নয় কাকা কাকা তুমি এখন যাও আমি দেখছি। আরে সম্রাট সেদিন আমি যা অপরাধ করেছি তার জন্য তুই আমাকে ক্ষমা করিস বাবা আর পারলে আমার মৌকে ফিরিয়ে এনে আয় ঠিক আছে তুমি যাও। বুঝলাম খালা এমন করে ভুলে গেল যেন মো আমার দাদার কোলে বসে আদল খাচ্ছে একটা বাদরের কোলে মানুষ কখনো আদর খায় না ছোট গোসাই। বলো মৌকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? চলার জঙ্গলে যারা জঙ্গলে মানে? হ্যাঁ গো আমার থেকে তো ওই দুঃশাসন বাবু বেশি ভালো বলতে পারবে কি দুঃশাসন বাবু ঠিক বলেনি আমি তুমি 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 একটা হিংস্র বাঘ অনেকক্ষণ ধরে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খেয়ে তাকে পাঠিয়ে দিয়েছো স্বর্গের ফরেস্টের স্থানে আর বেচারা নিষ্পাপ নিষ্কলঙ্ক দেহটা ছটপট ছটপট করতে করতে একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তুমি সত্যি বলতো আমার থপনাল মো মলে গেছে গো, দাদা আমার মৌকে তুমি মেলা দিয়ে তো বোকা কোথাকার। হ্যাঁ? আরে একটা পাগলির কথা তুই বিশ্বাস করলি? যে দাদা মৌকে তোর হাতে তুলে দেওয়ার জন্য আজও চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই তো, তাই। সেই দাদা মৌকে খুন করতে পারে? না না আর ওই পাগলিটা মিথ্যে কথা বলছে। ভগবানকে ডাক কথাটা যেন মিথ্যি হয় তবেই তোদের মঙ্গল। আর সত্যি তোরা যদি মৌকে খুন করে থাকিস তাহলে এই সম্রাট ছবল মারবে মাথায়, তাগা বাঁধবি কোথায়, সোজা উঠবি চিতায়। আরে সম্রাট, আমি লালু লালু গোসাই বাস দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসাই, তাই বলছি মিথ্যে বলে আমাকে একদম শাসানোর চেষ্টা করবি না। আসলে দুঃশাসন বাবু জানে না পাপ কখনো পাপকেও ছাড়ে না। তোমরা না
তোমরা মিথ্যে কথা বলছো। আমি জানি আমার দাদার টাকা পয়সার প্রতি একটু লোভ আছে, ঠিক কোথায়, কিন্তু আমার দাদার নারীর প্রতি কোনো আসক্তি নেই। শুধু নারীর প্রতি কেন, ওর সমস্ত লোভ লালসা আমি একবারে ঘুচিয়ে দেবো। তুমি একটা বোকা, তুমি একটা আত্মবোকা। শালা আমাদের মতো বড় লোকদের লোভ লালতা কেউ কোনোদিন থালাতে ফেলেতে যে তুমি পালবে? তুমি একটা বার্তা দিলে। হ্যাঁ, দেখো না শালা 1 লাখ টাকা মাইনে পাওয়া লোক 70,000 টাকার বাইকে তোলে দেয় লেথনের দোকানে লাইন দিতে। কেন জানো? ওই 2 টাকার কিলো চালটা কিনে 14 টাকায় বিক্রি করবে বুঝলি। আমি কিন্তু আমার এখনো প্রশ্নের উত্তর পাইনি লালু গোসাই। উত্তর? কিসের উত্তর? ও, মৌকে আমি খুন করেছি। বেশ, তাই যদি তোরা প্রমাণ দিতে পারিস তাহলে তোরা যা শাস্তি দিবি আমি মাথা বেঁধে নেবো। প্রমাণ? আরে চল ফাট! শালা প্রমাণ দেবার আগেই তো সব প্রমাণ তুই লোপাট করে দিবি। তুমি সত্যি বলতো সব প্রমাণ লোপাট হয়ে গেছে? এগো, এদেশে একদম শাসনের ভেড়া খাকি রঙের টুপির ভেতরে নোটের বান্ডেল লুকিয়ে রাখে, তারপরেও যদি কেউ উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে জজ সাহেবকে সবকিছুর আগে প্রাণ দিতে হয়। আর এটাই হলো আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা। না, ওদের বিচার আদালতে নয়, এই সম্রাটের আদালতে হবে। আর সম্রাটের বিচার রাজপ্রাসাদে নয়, শয়তানের টুটি ধরে হয়। ওদের সালামি টুটি ধরেই বিচার করব। সবাই মিলে আমাকে মৃত্যুর অ্যাডভান্স দিতে এসছিস নাকি? না দাদা, আমার মনে হচ্ছে না তোমার মৃত্যু দাত্তা টিকিটটা এলা অ্যাডভান্স বুকিং করে লিখেছে। বলো, আমি লালু, লালু গোসাই, পাশ দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসাই। দাদা, আমার মনে হচ্ছে আল ওপর দিকে ভাঁতবে না, এবার অন্য কোনো দিকে ভাতার চেষ্টা করো। তুমি একদম ফেটে গেছো, এদের হাতে তোমার নিত্যই মৃত্যু আছে। আমি পালাই। হ্যাঁ, এই গ্রিন রুমটা কোন দিকে গো? ওইদিকে। তোমাদেরকে বলে রাখছি, তোমরা যদি মৌর মৃত্যু নিয়ে আমাকে শাসনের চেষ্টা করো তাহলে আমিও তোমাদের বুঝিয়ে দেবো এই লালু গোসাই কত ভয়াল, কত ভয়ঙ্কর। লালু গোসাই, তোর সব ভয়ঙ্কর থেকে ডিঙিয়ে সম্রাট যখন তোর দিকে ছুটে আসবে, তোর সুখের ইমারত একদম ভেঙে খান খান করে দেবে। আসছে আসছে, সমুদ্র গর্জন করতে করতে এগিয়ে আসছে। পৃথিবী একদিন শান্ত হবে, শান্ত। বসতি আবার উঠবে গড়ি, আকাশ আলোয় উঠবে ভরি, জীর্ণ মাত্র বাধ্য সব ইতিহাস হবে। ইতিহাস হবে, ইতিহাস। কত আশা ছিল মনে, মৌকে আমি এই বকুলপুরের ফাগুন বউ করে ঘরে তুলবো, হলো না। বিধাতা মোয়ের কপালে শেষ সুখ তুল না, তাই তো আজ আমি মোয়ের বদলে অলিভাকে বরণ করে ঘরে তুলতে হবে। তাই তো আজ আমি বরণ ডালা সাজিয়ে এনেছি। এই কি আছিস? অলিভাকে পাঠিয়ে দে। এসো মা অলিভা, তোমার কপালে বরণ ডালা ঠেকি তোমাকে চৌধুরী বাড়ির বউ হিসাবে বরণ করে নি। আমি কারো বৌমা টৌমা নই। শুনুন, এখন থেকে খুব বেশি বৌমা বলার শখ হলে রাস্তায় অনেক মেয়ে চলাফেরা করে, তাদের কাউকে বৌমা পাঠিয়ে বৌমা টাকা শখটা মিটিয়ে নেবেন। বৌমা? আবার বৌমা? বললাম না আপনি আমাকে এ নামে ডাকবেন না, এখন থেকে আপনি আমাকে ম্যাডাম বলবেন, ম্যাডাম। এ তুমি কি বলছো মা? শাশুড়ি পুত্রবধূকে ম্যাডাম বলে ডাকবো? হ্যাঁ হ্যাঁ, ডাকবেন ডাকবেন। শুনুন, এখন থেকে এই বাড়ি সবকিছু আমার হাতে থাকবে, কথাটা বুঝতে পেরেছেন? তোমার হাতে থাকবে? তার মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, এখন থেকে এই সংসারের যাবতীয় দায় দায়িত্ব, হিসাব নিকাশ, টাকা পয়সা সবকিছু আমার হাতে থাকবে। আর আজ থেকে কাজের মেয়ে, রান্নার মেয়েকে আপনি ছুটি দিয়ে দেবেন। কি বলছো মা?
ওদেরকে ছুটি দিয়ে দিলে সংসারে এত এত কাজ কে করবে শুনি? কেন আপনি আছেন কি করতে? আমি? হ্যাঁ হ্যাঁ আপনি, আপনি ছাড়া আপনার সংসারের কাজ আর কে করবে? তাই আজ থেকে বাসন মাজা, কাপড় কাচা আর রান্নার কাজ সব আপনিই করবেন। কি বলছো মা? আমি? হ্যাঁ মা, অলিভা তো ঠিক কথাই বলেছে। রনি তুই? আচ্ছা অলিভা, তুমি মায়ের কাজগুলো তো ঠিক করে দিলে, এবার ড্যাডের কাজটা কি হবে সেটা আমাকে জানিয়ে দাও। সেটা তোমার ড্যাড এলে তাকেই বলা হবে। ওরে রনি তুইও? শান্তি চেয়েছিলে না মা, শান্তি হয়েছে তো। ড্যাডের বংশমর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমি তো অলিভাকে তোমাদের এ বাড়ির পুত্রবধূ করে এনেছি মা। তবে কেন তোমার মনে এত কষ্ট মা? রনি, ওরে রনি তুই আমাদের অপমান করছে। অপমান নয় মা, অপমান নয়, সবই হচ্ছে তোমাদের পুরস্কার। পুরস্কার? ওরে তুই বিশ্বাস কর বাবা, আমি শুধু তোর এই বাবার কথা ভেবে। কি হলো এখনো আপনি এখানে দাঁড়িয়ে আছেন? বলি আপনার লজ্জা শরম বলে কিছুই নেই? দেখছেন রনি আমার কাছে এসেছে, তখন নির্লজ্জের মতো আপনি হাঁ করে দাঁড়িয়ে আছেন। বলি এখান থেকে যাবে না জুতো মেরে তাড়াবো? দেখি রনি তুই হাসছিস? সভ্যতার অনিবার্য কারণে মডার্ন কালচারের আপডেটেড বৌমা তার শাশুড়ির গায়ে হাত তুলছে তাহারই পায়ের জুতো দিয়ে। রনি কি হলো? এ তোমার লজ্জা নয় মা, এ আমার লজ্জা নয়, ভারতে শত সহস্র বৌমাদের লজ্জা। এই রনি, তোর মায়ের এত বড় অপমানের কথা শুনে তুই দাঁড়িয়ে হাসছিস? হাস রনি, তুই ভালো করে হেসে নে। ওরে রনি, আমি তোর বউয়ের শাশুড়ি হতে চাইনি রে বাবা, আমি যে তোর বউয়ের শুধু মা হতে চেয়েছিলাম। মাগো, মা। তোমার এই পুত্রবধূর মতো সব বৌমারাই যদি বৌমা না হয়ে মেয়ে হয়ে যেত, তাহলে আর কোনো বাবা মাকেই বৃদ্ধাশ্রমে যেতে হতো না মা। কি হলো এখনো আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলবেন না এখান থেকে চলে যাবেন? আমি যাচ্ছি মা, আমি চলেই যাচ্ছি। দাঁড়াও মা। কি হলো আবার ডাকছো কেন? অলিভা, তুমি মাকে জুতো দিয়ে মারতে চাওয়ার জন্য মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নাও। ইম্পসিবল। কি বললে? কখনো না। আমি আবার বলছি অলিভা, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নাও। না না না। অলিভা! রনি, ওরে রনি, তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে। আমি তোর বউয়ের কথায় কিছু মনে করিনি বাবা, অলিভা তো আমার নিজের মেয়ের মতো মনে করি, আর মেয়ে হয়ে মাকে যদি কিছু বলেই থাকে আমি কিছু মনে করিনি। কিচ্ছু না, কিচ্ছু না। এই দেখ আমি কেমন এখান থেকে চলে যাচ্ছি। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ হ্যাঁ তুললাম। শুধু তুমি কেন, আমার গর্ভধারিণী মাকে যে অপমান করবে, যে কটু কথা বলবে, তাদের কাউকে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না। সেটা আমার ড্যাড হলে তাকেও না। তোমার এত বড় সাহস, তাহলে আমার একটা কথা শুনে নাও, আমাকেও যদি কেউ অপমান করে আমিও তাকে ছাড়ি না, সে আমার স্বামী হলেও না। অলিভা! তোমার এত বড় সাহস, তুমি চৌধুরী বাড়ির একমাত্র বৌমার গায়ে হাত তোলো? Shut up! তুমি বিশ্বাস করো, ও আমার মিথ্যা কথা, মিথ্যা কথা নাই। আপনার ছেলে মিথ্যা কথা বলছে, বরাবর মা ছেলে চক্রান্ত করে আমাকে এ বাড়ি থেকে তাড়াতে চাইছে। আপনি আমাকে বাঁচান ড্যাড, আপনি আমাকে বাঁচান। এইটা তুমি ওর কথা শোনো না, তুমি আমার কথা শোনো। আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি মাকে দেখে জিজ্ঞেস করো। না, আমি কাউকে জিজ্ঞাসা করতে চাই না, কারণ আমি খুব ভালো করে জানি এই বিয়েতে তোমাদের কারোর মত ছিল না। তাই চক্রান্ত করে তোমরা এই অলিভাকে বাড়ি থেকে তাড়াতে চাইছো। হ্যাঁ রে মা, আমি তো ড্যাডি, তবে তুই কোনো চিন্তা করিস না, তোর এই ড্যাডি থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ড্যাডি নয়, ড্যাডি নয়, আজ থেকে আবার আঙ্কেল বলে এটা। কি লালু, তুমি নিয়ে চলে যাবো। হ্যাঁ?
আমার এই একমাত্র বোনটাকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাব। ওর হাতের শাখা পলা ভেঙে দিয়ে নতুন করে নতুন ছেলের সঙ্গে আমি আবার ওর বিয়ে দেবো। এসব তুমি কি বলছো লালু? বেশ, আমি লালু, লালু গোসাই, বাস দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসাই। হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান আপনার বোনকে, আপনি যেখানে খুশি নিয়ে যান। ও চলে যাক এ বাড়ি থাকে, কারণ চোর পালালে তো শুধু বুদ্ধি বাড়ে, আর এরকম বউ পালালে সংসারে সুখ শান্তি দুটোই বাড়ে। হোয়াট? হাই, চলে আয় অলি, চলে চলে আয় আমার সঙ্গে। আমি তোমার হাত ধরে অনুরোধ করছি, আমার ও বৌমাকে এভাবে নিয়ে যেতে পারো না। কেন পারি না? কেন পারি না? আপনার লজ্জা করে না? যে মেয়েটার গা থেকে এখনো পর্যন্ত বিয়ের গন্ধটুকু যায়নি, সেই মেয়েটাকে তার স্বামী শাশুড়ি মিলে মারধর করে। এটা ঘর, এটা ঘর নয়, এটা একটা নরক। আর এই নরক থেকে আমি আমার বোনকে নিয়ে চলে যাবো। হাই, চলে আয়। আমি তোমাকে কথা দিচ্ছি লালু, এ ভুল আর কখনো হবে না। আরে বন্ধ করুন আপনার মিথ্যাচার। আপনার মিষ্টি মিষ্টি কথা শুনে আমার এই বোনটাকে এই বাড়িতে বিয়ে দিয়ে আমি মহা ভুল করেছি। আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। আয়, চলো, চলো দাদা। আরে মা, তুই সত্যি এখান থেকে চলে যাবি? কেন? কোন স্বার্থে এখানে থাকবে? না, আমার বৌমা আমার বাড়িতেই থাকবে, কারণ আমার আমার সমস্ত সম্পত্তি আমি ওর নামে উইল করে দেব। শুধু তাই নয়, এই চৌধুরী বাড়ির দায় দায়িত্ব সমস্ত সম্মান আমি ওর হাতেই তুলে দেবো। কি হলো? আজকে উঠলে কেন? ইয়েস, তোমাদের জব্দ করতে আমি এটাই করব। এসব কথা তো শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখিয়ে দিন। এই নিন পেপার, এই পেপারে কয়েকটা সই করে দিন। ফাইন ফাইন, অপূর্ব অপূর্ব তোমার অ্যাক্টিং মিস্টার লালু গোসাই। কি হলো মিস্টার চৌধুরী, একেবারে চুপ হয়ে গেলেন যে? লালু, আমি সূর্যকান্ত চৌধুরী, আমার মাথা অপেক্ষা কথার দাম অনেক বেশি। দাও উইল পেপার দাও। এইটা এইটা আমার কথা শোনো, ওই এখন আমার কথা শোনো, আমার কথা শোনো, সরে যাও। ড্যাড ড্যাড, ওটা সাইন করার আগে দেখে তো না ওটাতে কি লেখা আছে দেখো। একটা কথা ভুলে যেও না, তুমি আমার নিজের সন্তান হলে কি হবে? হ্যাঁ, তোমার চেয়ে আমার এই বিজনেস পার্টনার লালু গোসাইকে আমি বেশি বিশ্বাস করি। ড্যাড, ও মাই গড, তবে ভুলে যেও না, আমি সূর্যকান্ত চৌধুরী, আমার মাথা অপেক্ষা কথার দাম অনেক বেশি। Yes! মিস্টার রানী চৌধুরী, আমি লালু, লালু গোসাই, বস্তি ফু মেরে ওপর দিকে ভাসাই। এবার নিশ্চয় তুমি আমার বোনের কথা মতো চলবে। আমার বোন অলিভা এই বাড়ি নামক গাড়িটাকে ড্রাইভ করবে, আর তোমরা সবাই সেই গাড়িতে প্যাসেঞ্জার হয়ে চুপ করে বসে থাকবে। ইয়েস, চুপ করে। মিস্টার লালু গোসাই।